যদি তোমার জীবন বদলাতে চাও তাহলে সেই কাজগুলো করো যা তুমি কখনোই করনি। আর সেই কাজগুলো করা এখনও তোমার জীবন বদলাতে পারোনি সে কাজগুলো করে। যখন নিজের ভিতরে লুকিয়ে থাকা যে শত্রু থাকবে না, তখন বাইরের হাজারটা শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কথাটা একদম সত্য। যখন তুমি নিজেকে নিয়ে সন্দেহ করবে না, তখন অন্যজন তোমাকে নিয়ে তোমার মনে সন্দেহ ঢুকিয়ে দিতে পারবে না। তখন অন্য কারোর বাজে কথা, বাজে মন্তব্য তোমাকে তোমার লক্ষ্য অর্জন থেকে দূরে সরাতে পারবে না। যখন তুমি তোমার নিজের ভিতরে লুকিয়ে থাকা শক্তিগুলোকে বের করতে পারবে, তখন তোমাকে সফল হওয়ার রাস্তা অন্য কারোর কাছে গিয়ে খুঁজে বের করতে হবে না। হ্যাঁ, তোমাকেই খুঁজে বের করতে হবে তোমার ভিতরে কোন কোন শক্তিগুলো লুকিয়ে আছে। তুমি তোমার হাত দুটোকে কাজে লাগিয়ে অনেক কাজ করো। তুমি তোমার চোখগুলোকে কাজে লাগিয়ে এই পৃথিবীটাকে দেখো। আর মুখ দিয়ে সবসময় যে ভালো ভালো কথা বলো, ঠিক সেইভাবে তোমার ব্রেনটাকে পরিশ্রম করাতে পারলে তোমার জীবনটাও বদলে যাবে। ব্রেনটাকে, অন্য লোক তোমাকে দিয়ে কি কি মন্তব্য করলো সেটা বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো অবশ্যই তুমি নিজেকে নিয়ে কি কি ধরনের মন্তব্য করো। মনে রেখো, তুমি যে কোনো যুদ্ধে ততক্ষণ জয়ী হতে পারবে না ততক্ষণ না নিজের মনের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে পারবে। তিলে তিলে জমানো অসংখ্য শত্রুগুলো হায়নার মতো তোমাকে সামনে এগিয়ে যেতে দেবে না। যখন এই পৃথিবীতে তোমাকে নিয়ে ভালো কথা বলার জন্য একটা মানুষ খুঁজে পাবে না, ঠিক সেই সময় তোমাকে তোমার নিজেকে নিয়ে নিজের সঙ্গে ভালো ভালো কথা বলতে হবে। এই পৃথিবীতে তোমার সবথেকে বড় শত্রু কে জানো? তুমি নিজেই। হ্যাঁ, কারণ এই পৃথিবীর মানুষগুলো তোমাকে নিয়ে সন্দেহ করার আগেই তুমি নিজেকে নিয়ে সন্দেহ শুরু করো। কারণ একটা জিনিস কয়েকবার ভুল না হওয়ার আগে তুমি ভেবে নাও ওই কাজটা তোমাকে দিয়ে করা শুরু হবে না। একটা মানুষকে 30 বছর ধরে বই দেখে মুখস্থ করানো হলো বা দেখানো হলো কী করে সাইকেল চালাতে হয়, গত 30 বছরে একবারও সাইকেল চালাতে দেওয়াই হয়নি। তাহলে সে কী করে সাইকেল চালাতে হয় পরীক্ষার খাতায় লিখে সে কখনো সাইকেল চালাতে পারবে না। কিন্তু তাকে যদি হঠাৎ সাইকেল চালাতে দেওয়া হয়, সে কি হঠাৎ করে সাইকেল চালাতে পারবে? না, কখনোই নয়। সে হঠাৎ করে সাইকেল চালাতে পারবে না। সাইকেলে উঠে বসে কয়েকবার পড়ে যাবে, ব্যথা পাবে। এভাবেই হয়তো অনেকবার পড়ে যাওয়ার পর সে একটা সময়ের পর সাইকেল চালাতে শিখে যাবে। ঠিক তেমনিভাবেই যে কাজটিতে পরপর 15বার ব্যর্থ হয়ে গেছো, সেই কাজটিতে তুমি পারবে না এটা তুমি কখনো ভুলেও মুখ দিয়ে উচ্চারণ করো না বা মনে এনো না। তোকে দিয়ে হবে না, তুই যোগ্য নয়, এটা অসম্ভব, তুই ছেড়ে দে। আমাদের সমাজে এসব কথা বলার মানুষের অভাব নেই। আর তুমিও যদি এসব কথাগুলো গুরুত্ব দাও, তুমি কখনোই তোমার কাজে সফল হতে পারবে না। তোমার সবথেকে জীবনে বড় শত্রু তুমি নিজে। তুমি নিজের চিন্তা ভাবনা বদলাতে না পারলে তুমি নিজের জীবনটা কি করে বদলাবে? তুমি যদি একবারের জন্য তোমার ভবিষ্যৎ নিয়ে না ভাবো, তাহলে তোমার ভবিষ্যৎ কখনো বদলাবে না। আর তোমাকে নিয়ে যদি নিজেকে নিয়েই ভাবতে শুরু করে দাও, তাহলে তোমার ভবিষ্যৎ বদলে যাওয়াটাকে কেউ আটকাতে পারবে না, কেউ নয়। তুমি না চাইলে তোমার ভবিষ্যৎ, তোমার জীবন কেউ বদলাতে পারবে না। প্রতিদিন 1 ঘন্টা হলেও নিজেকে সময় দাও। আগেও বলেছ অনেকবার, তোমার স্বপ্নগুলো শুধুই তোমার। তুমি নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে না পারলেও অন্য কেউ এসে তোমাকে স্বপ্ন দেখাতে পারবে না। তাই নিজের উদ্দেশ্য হাসিল করতে গিয়ে অন্য কাউকে আঘাত করো না, কারণ উপরওয়ালা সব কিছু দেখছে। তিনি কিছুটা সময় একদম ছেড়ে দেন না। হ্যাঁ, তিনি একদমই ছেড়ে দেন না। ওয়ে 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 ওয়ে, আজকের খাওয়া, দাঁড়াও দাঁড়াও, স্কিপ করবে না, টানবে না, কথা বলছি, খুব জীবনের কথা বলছি। আজকে হচ্ছে কি জানো তো? শুটকি মাছ বাটা। আহ, লোটে শুটকি বাটা, আছে গন্ধরাজ লেবু, দেখতে পাচ্ছ, আছে হচ্ছে একদম মুসুরের ডাল ধনে পাতা দিয়ে, আছে হচ্ছে এখানে
সজনের ডাঁটা আছে, বেগুন আছে, শিম আছে, মূলো আছে, এই যে শিম, মূলো, কুমড়ো আছে, কাঁচা কুমড়ো আছে, এই যে মূলো আছে, হালকা একটু আলু আছে, ধনে পাতা দিয়ে সুন্দর একটা তরকারি। খাওয়ার আগে আমি 3টে কথা বলি এবং বলতেই থাকবো। আজকের কথাগুলো খুব শুনবে মন দিয়ে, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, তুমি দেখছো আমার ভিডিওটা, প্লিজ একটুখানি তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। আর যেটা বলি, খাওয়ার আগে 3টে কথা বলি, ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টি খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। মেনুটা বলে দিলাম, চলো একটু মাখি। এত শুটকি মাছ দিয়ে খাবো, শুটকি তো অনেক থাকবে, লাস্টে চাটনি হিসাবে খাবো। হা হা। সবজি ডাটা কোনটা নরম, এর মতো নরম আর সত্যি এত নরম, আবার মিষ্টি। ও আছে পুঁই শাক, ইয়েস আছে পুঁই শাক। ওকে, চলো কথাগুলো বলি। সত্যিকারের ভালোবাসা কাকে বলে? পৃথিবীতে এমন কি কোনো মানুষ আছে যে মানুষটা চায় না তাকে যে কোনো মানুষ ভালোবাসবে? সে তাকে সত্যিকারের ভালো না বাসুক, কে চায় না? সবাই চায়, সবাই চায় তার ভালোবাসা মানুষটা তাকে যেন সব থেকে বেশি ভালোবাসবে, তার জন্য সব কিছু করতে পারবে। তার সব থেকে খারাপ সময় তার পাশে থেকে চোখের জল দিয়ে সমস্ত রকম কষ্টের ভাগিদার হবে। কে চায় না তার সবথেকে খুশির মুহূর্তে তার কাছে মানুষটাকে পাশে পেতে? হ্যাঁ, সবাই চায়। হ্যাঁ, আমিও চাই। কিন্তু সত্যি বলতে, যেখানে চাওয়া আর পাওয়ার বিষয়টিকে থাকে সেখানে ভালোবাসা থাকে না। চাওয়া পাওয়া থাকলে, যেখানে চাওয়া পাওয়ার বিষয় থাকে শুধুই সত্য, আর থাকে স্বার্থ। একটু ভেবে দেখো, তুমি রাস্তায় হাঁটছো, হঠাৎ একটা সুন্দরী মেয়েকে অথবা একটা সুন্দর ছেলেকে দেখে অবাক হয়ে গেলে, অনেক ভালো লেগে গেল তোমার। তখনই ঠিক করে ফেললে যদি কাউকে জীবনসঙ্গী করো তাকে, তবে এই মানুষটাকেই তুমি করবে। এরপরে বাড়িতে গিয়ে সারা রাত, সারা দিন, সব সময় তার কথাই ভাবতে শুরু করে দিবে। তোমার সব থেকে কাছের বন্ধুকে ডেকে বলে দিলে তোমার ভালোবাসার কথা, তুমি অনেক খুশি। আর দিন শেষে নিজেকে নিজে বলছো তুমি ভালোবেসে ফেলেছ। আসলে এটা ভালোবাসা নয়, এটা তোমার ভালো লাগা। তাহলে এটাই তো প্রমাণ হয়ে গেল যে ওই মেয়েটা বা ওই ছেলেটা, যার কথা তুমি কিছুতেই ভুলতে পারছো না, বারবার যার সাথে কথা বলতে চাইছো, তার সাথে কথা বলে তোমার ভালো লাগছে, আসলে সেই মানুষটা তোমার ভালোবাসা নয়, এটা শুধুই একটা ভালো লাগা। এখন তোমরা প্রশ্ন করবে, এটা যদি ভালো লাগা হয়ে থাকে তাহলে তা ভালোবাসা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখব ভালোবাসাটা কি। আসলে সত্যিকারের ভালোবাসা, শুধু ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নেই। এই দুটো জিনিস একই জিনিস। কারণ মিথ্যাকারে ভালোবাসা বলে কিছু নেই। মিথ্যে যেখানে থাকে সেখানে ভালোবাসা থাকে না, সেখানে থাকে স্বার্থ, সেখানে থাকে ভালো লাগা। যখন কেউ তোমাকে বলবে আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, আমি তোমার জন্য সব করতে পারবো, আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো, তখনই বুঝে নেবে সে তোমাকে ভালোবাসে না, তোমাকে তার ভালো লাগে। তাই তোমাকে রাজি করানোর জন্য এসব বুঝে কথা বলে, কারণ চাঁদ নিয়ে আসাটা সম্ভব নয়। তোমার জন্য যদি সব কিছুই করতে পারে, তবে তাকে বলো তুমি যেন আমার সামনে আর কখনো আসবে না। দেখবে সে সেটাও পারবে না। সে যদি তোমার সঙ্গে জীবন দিয়ে দেয়, বুঝে নেবে সে তার
বাবা মা, পরিবার, বন্ধু বান্ধব কাউকেই ভালোবাসে না। আর যে মানুষটা তার জীবনে গুরুত্বপূর্ণ মানুষগুলোকে, তার জীবনে গুরুত্বপূর্ণ মানুষগুলোকে ভালোবাসতে পারলো না, সে কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে পরিচিত হওয়া তোমাকে কখনো ভালোবাসতে পারবে না। একটু শুটকি, লোটে শুটকিটা মুখে দিই। কি ভালো লাগছে তো কথাগুলো, খুব বাস্তব কথা বলছি কিন্তু। পুরো ডালটাই ঢেলে নিলাম। চলো একটু কাঁচা লঙ্কা ডলে নিলাম। শুটকি মাছ বাটা কে কে পছন্দ করে বলবে। আহা, ওয়ে ওয়ে ওয়ে, লোটে শুটকি বাটা, সঙ্গে একটু গন্ধরাজ লেবু দেবো, লেবু, গন্ধরাজ লেবু দিয়ে শুটকি মাছটা খাবে, দুর্দান্ত লাগবে। এই যে হালকা একটু লেবু নিয়ে নিলাম, এই দেখো, এই যে, আহা, লেবু, গন্ধ লেবু, আহা, গন্ধরাজ লেবু আর শুটকি মাছ বাটা, এ জিনিসই আলাদা। দেখি একটু মুখে। একবার ভিডিওটা যদি ভালো লাগে একটু পৌঁছে দিও লোকের পেজে, ওকে, অন্যের কাছে একটু পৌঁছে দিও। তোমার প্রয়োজন শেষ হয়ে গেলে তোমাকে ভুলে যেতেও কেউ এক মুহূর্ত ভাববে না। ভালোবাসা আসল মানে তাকে খুশি করার কারণ নয়, খুশির কারণ হয়ে থাকাটাই হচ্ছে ভালোবাসা। তাকে শাসন করাটা হচ্ছে ভালোবাসা। তার ভালোর জন্য নিজের ভালো মন্দ কথা আশাটাই হলো ভালোবাসা। যারা সত্যি সত্যি ভালোবাসে তারা মুখে বলে কম, কাজে প্রমাণ করে তারা। যারা ভালোবাসতে জানে তারা আশেপাশে সকলকেই ভালোবাসতে জানে, সবাইকে সম্মান করে। কারোর কাছে ভালো হবার জন্য কাউকে অপমান করার নাম ভালোবাসা নয়। ভালোবাসাকে অন্য শব্দ দিয়ে যদি বোঝানো যেত তাহলে ওই শব্দের নামটা আমি বলবো, সেটা হচ্ছে সম্মান। যে কাউকে সম্মান করতে পারে না সে সত্যিকারে কাউকে ভালোবাসতে জানে না। সে তোমার কাছে শুধু খুশি নয়, সে তোমাকে চায় না, কিন্তু তুমি তো তাকে ভালোবাসো। এখন তাকে জোর করে বেঁধে রেখে হয়তো তুমি একটু খুশি হবে স্বার্থপরের মতো, কিন্তু সে ভালো থাকবে না। তাই তার খুশির জন্য তাকে ছেড়ে দিতেও পারবে যখন কাউকে সত্যিকারে ভালোবাসবে। একটু ভেবে দেখো তো, তোমার খুশির জন্য তোমার বাবা মা তাদের কতগুলো খুশি বিসর্জন দিয়েছে। ঈদ হোক, পূজা হোক, কিংবা নিজ পোশাক কিনতে গিয়ে তোমার জন্য কিচ্ছু কেনেনি। নিজে না খেয়ে কি তোমার জন্য খাবার তৈরি করে রাখিনি। সারাদিন হাজারো ব্যস্ততাকেও বাড়ি ফিরে তার গল্পগুলো লুকিয়ে তোমার গল্পগুলো শুনে কোলে তুলে নিয়ে হাসিয়ে আদর করে। যদি এই পৃথিবীতে কেউ সত্যিকারে ভালোবাসা খুঁজতে চাও তাহলে চোখ বন্ধ করে একবার ভাবো, যারা তোমার সব সময় তাদের স্বপ্নগুলোকে ভুলে তোমার স্বপ্নগুলোকে তুলে ধরেছে, সেই মা বাবার কাছে যে ভালোবাসা পেয়েছো সেটা আসল এবং খাঁটি ভালোবাসা। তুমি তাদের হাজারো কষ্ট দাও, তারা তোমার জন্য মঙ্গল কামনা করবে। হ্যাঁ, তুমিও ঠিক তখন এইভাবে ভালোবাসতে পারবে না কাউকে, তার সমস্ত ভুলগুলো যেমন তোমার স্বপ্ন হবে, তার প্রতিটা কারণ যখন তোমার হয়ে যাবে, বুঝে নেবে সেটাই ভালোবাসা। হ্যাঁ, বাবা মায়ের মতো কারো কিছু কাছে আশা না করে, সেটাই সত্যিকারের ভালোবাসা। হেভি খাচ্ছি গো। এখন তো সত্যিকারের ভালোবাসা উঠেই গেছে, এখন বেশি চলছে দেহ ভালোবাসা। মনের ভালোবাসা নেই, এখন বেড়ে গেছে দেহের ভালোবাসা, পয়সার ভালোবাসা। অপ্রিয় সত্যি হলেই কথাগুলো বলছি, আমার কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য না। হেভি খাচ্ছে শুটকি মাছ। দাঁড়াও, শুটকি মাছের এটা একটু ভালো করে টেনে নিই, ডাল ফাল আছে তো। ওয়ে
তাই এই যে ভ্যালেন্টাইন্স ডে, এই যে সরস্বতী পুজো, পুজোর আরাধনা কোথাও নেই, সবই পার্কে, সব গঙ্গায়, সব ঝিলে, সব নৌকায়, পার্কের ফুলের বাগানের ঝোপে। এগুলো সত্যি ভালোবাসা নয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অপ্রিয় কথা, কিন্তু এই কথাগুলো তোমাকে বলছি না, তোমার উদ্দেশ্যে কথাগুলো বলছি না। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো, ফেসবুক কিংবা ইউটিউব, যার মাধ্যমে দেখো না কেন, আজকে ভিডিওটা একটু লোকের কাছে শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ খেয়ে নিয়েছি। নমস্কার।